পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং উৎকর্ষ বাংলা বিভাগের ব্যবস্থাপনায় 3 দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয় ইসলামপুর বিডিও অফিসের হলঘরে। এই কর্মশালায় অংশ নেয় প্রাণী সম্পদ দপ্তরের প্রাণী মিত্র কর্মীরা। 3 দিনব্যাপী কর্মশালা শেষে একটি করে সার্টিফিকেট প্রদান করা হবে। প্রায় 50 জন প্রাণী মিত্ররা আজ এখান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং এই প্রশিক্ষণের শেষে তাদের সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানান। এটা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আমাদের উৎকর্ষ বাংলা যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট থেকে আরপিএল ট্রেনিং হয়ে থাকে 3 দিন ব্যাপী। আরপিএল কথার পুরো অর্থ হলো রিকগনাইজেশন অফ পিরিয়ড লার্নিং। উৎকর্ষ বাংলা ডিপার্টমেন্ট থেকে এটা সাধারণত লাইন ডিপার্টমেন্টের আন্ডার থেকে ডিমান্ড নেওয়া হয়। যেমন এখানে যে ট্রেনিং হচ্ছে আমাদের ইসলামপুর বিডিও অফিসে, এখানে 3 দিনের ট্রেনিং হচ্ছে। ইনারা হচ্ছে সব বিএলডি অফিস প্রাণী সম্পদ দপ্তর যে আছে সেখান থেকে ইনাদের ডিমান্ড দেওয়া হয়েছে। ইনাদেরকে গোট ক্লাস্টারের উপর ট্রেনিং করানো হচ্ছে। সাধারণত এখানে যারা ট্রেন করছেন এনারা বিভিন্ন গ্রামগঞ্জের বিভিন্ন পশু চিকিৎসার সাথে জড়িত, বাট এনাদের কোনো সার্টিফিকেশান প্রপার ছিল না। এনারা এমনি কাজ করছে। আমাদের ডিপার্টমেন্ট থেকে এটাই প্রচেষ্টা থাকে যে ইনাদেরকে এই গোট ক্লাস্টার মানে ইনারা যে টপিকের উপরে কাজ করছেন বিভিন্ন গ্রামগঞ্জে তার উপরে ইনারা জন্য সার্টিফিকেশান মানে এর উপরে পার্টিকুলার একজন বিএলডিও সাহেবের এন্ড থেকে ট্রেনিং নিয়ে এনারা জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এই কোর্সের ওপর সার্টিফিকেশান হয়। সেই জন্যই উৎকর্ষ বাংলা ডিপার্টমেন্ট থেকে এরকম ট্রেনিং হয়ে থাকে। এটা শুধুমাত্র এই ডিপার্টমেন্ট থেকে না, প্রায় প্রতিটা লাইন ডিপার্টমেন্ট। যেমন সামনের মাসের প্রথম সপ্তাহে আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে 50 জনের ট্রেনিং হবে, যেখানে কি হবে ওনাদেরকে হলুদ আদা এগুলো বিভিন্ন রকমের মানে চাষের উপরে তাদের নলেজ গেনের জন্য করানো হবে। আর তাছাড়া জুলাই মাসের 16 তারিখ থেকে আমাদের সিভিক পুলিশদেরকে আমরা এরকম আরপিএল ট্রেনিং দিয়ে থাকবো, যেটা 3 দিনের ট্রেনিং হবে, যেখানে ওনাদেরকে ফার্স্ট এড বিভিন্ন রকম সিভিক পুলিশরা বিভিন্ন জায়গায় পোস্টেড থাকে, যেখানে কি থাকে তারা বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। তো আমরা কি হয় সেরকম অ্যাক্সিডেন্ট পরিস্থিতিতে তারা ফার্স্ট এড মানে কোনো যদি দুস্থ কেউ থাকে তাদের সামনে কোনো অ্যাক্সিডেন্টাল কোনো পেশেন্ট থাকে সেই মুহূর্তে বেসিক ট্রিটমেন্ট তাদের কী হতে পারে সেরকম ট্রেনিং হয়ে থাকবে সামনের মাসে। এদের করে কী লাভ এদের সাধারণত যারা ট্রেনিং করছে যারা সাধারণত ট্রেনিং করছে এদের কাছে এরা এখন কাজ করছে, এরা প্রাণী সম্পদ দপ্তরের আন্ডারে কাজের সাথে জড়িত, কিন্তু এনাদের কাছে পার্টিকুলার এই কোর্স যে করছে এরকম কোনো সার্টিফিকেশান নেই এদের কাছে কোনো সার্টিফাইড না এরা। কিন্তু এই 3 দিন ব্যাপী ট্রেনিংয়ের মাধ্যমে এদেরকে আমরা সার্টিফিকেশান করছি। তাছাড়া এই যে ট্রেনিং চলছে এই ট্রেনিং শেষে এনারা মানে এমনি তো সাধারণত ওরকম বড় পেমেন্ট না, কিন্তু এরা ট্রাভেল অ্যালাউন্সেস এবং টিফিন পারপাসে এনারা একটা অ্যামাউন্ট এনাদের অ্যাকাউন্টে পেয়ে থাকবেন। এখানে টোটাল আমাদের এখন যে অনগোয়িং ট্রেনিং চলছে যেখানে 50 জন চলছে, অলরেডি 50 জনের আগে হয়ে গেছে এই গোট হাজবেন্ডারির উপরে। এখানে যে 50 জন আপনারা আসছেন এখানে 50 জনের গোট ক্লাস্টারের উপর ট্রেনিং চলছে। আর আমাদের সূর্য সেন মঞ্চে চলছে 50 জনের, যেখানে ফুড প্রোডাকশন কুক কাম হেল্পার স্কুলের যে রাঁধুনি আছে তাদেরকে হাইজেনিক মেনটেন কীভাবে মানে সবজিগুলোকে মানে রান্নার উপরে ট্রেনিং হচ্ছে। না, এটা আমাদের টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে। আমাদের প্রত্যেকটা ব্লকে এরকম করে আমরা বিএলএস আছি, তো প্রত্যেকটা উৎকর্ষ বাংলা ডিপার্টমেন্টের আন্ডারে আমরা এগুলো টেক ওভার করে এরকম ট্রেনিং দিয়ে থাকি। আমার নাম জীবন সরকার, আমি এখানকার ব্লক লেভেল স্টাফ আছি উৎকর্ষ বাংলা। আপনারা এবার কি হচ্ছে এখানে? আমাদের এখানে 3 দিন ব্যাপী আরপিএল এর ট্রেনিং হচ্ছে। আমরা বিএলডিও অফিস থেকে আসছি, আমরা হচ্ছে প্রাণী মিত্রা। তো আরপিএল এর ফুল ফর্ম হচ্ছে রিকগনাইজেশন অফ পিওর লার্নিং। তো 3 দিনের আমাদের গোট ফার্মার অপারেটরের ট্রেনিং হচ্ছে উৎকর্ষ বাংলা তরফ থেকে। এটা করে কি ভালো মানে কোনো কি বলছেন ওনারা, এটা করে কি লাভ? এটা করে লাভ হচ্ছে আমাদের এতদিন অবধি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনো সার্টিফিকেট ছিল না। তো এই আরপিএল এর 3 দিন ব্যাপী ট্রেনিং করে আমাদের একটি সার্টিফিকেট দেওয়া হবে, যেটা আমাদের ভবিষ্যতে বিভিন্ন কাজে লাগবে। আপনার নাম? আমার নাম হচ্ছে কর্মশীলা দাস, আমি ইসলামপুর জিপির প্রাণী মিত্র। কি নাম? কর্মশীলা দাস। ঠিক।